এই দেখুন, আপনার করা ফেসবুক পোস্টের নিচে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস অপশনটা নাই, বাট আগে কিন্তু এখানে শো হতো। হঠাৎ করে এই অপশনটা এখান থেকে উধাও কেন হলো, আর এখন আপনি কোথায় পাবেন? এই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটিকে আপনাকে দেখতে হবে। আগে কিন্তু কাজটা সহজ ছিল। আপনার ভিডিওটি ফেসবুকে পোস্ট করার পর সি ইনসাইড অ্যান্ড অ্যাড সেকশনে ক্লিক করে দিয়ে আপনি জানতে পারতেন আপনার ভিডিওটি ভাইরাল হবে কিনা। যেমনটি আপনার ভিডিওটি যদি ভাইরাল হতো, সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এরকম একটি সাইন চলে আসতো, যেখানে ক্লিক করে দিয়ে আপনি দেখতে পারতেন আপনার ভিউজ এক্সপ্লেইনড, অর্থাৎ আপনার ভিডিওটির ভিতরে কোন কোন কোয়ালিটি রয়েছে, কোন কোন বিষয়গুলো ইমপ্রুভ করার প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলোকে আপনি অ্যানালাইসিস করতে পারতেন। পাশাপাশি আপনার কন্টেন্টের রিটেনশন অ্যানালাইসিস করতে পারতেন। এছাড়াও আপনার কন্টেন্টের আরও বেশ কিছু ডাটা আপনি অ্যানালাইসিস করে পরবর্তী কন্টেন্টগুলোকে আপনি ইমপ্রুভ করার জন্য আপনি এখান থেকে এই ইনসাইটটা অনেক বেশি কাজে আসতো। বাট এই মুহূর্তে কিন্তু এখন আর আপনারা এই ইনসাইটটি দেখতে পাচ্ছেন না। বাট তার মানে যে এই অপশনটা আপনাদের থেকে একেবারে গায়েব করে নিয়েছে, বিষয়টা এমন না। বাট আগে যেখানে ছিল এখন আর সেইখানে অপশনটা নাই, এখন কিন্তু অপশনটাকে সরিয়ে নিয়েছে। তো আমি ভিডিও শেষে আপনাদেরকে এই অপশনটা এখন কোথায় আছে সেটা তো দেখাবোই, তার আগে আমরা একটু জেনে নেই এই অপশনটা মূলত কেন এখান থেকে সরিয়ে নিয়েছে। তো বেশ কিছুদিন আগ থেকেই ফেসবুক কিন্তু চাইতেছে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে তারা একটু ইমপ্রুভ করার বা বুস্ট করার, যাতে করে একজন ক্রিয়েটর ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড ভালোভাবে অ্যানালাইসিস করে। বাট আপনারা যখন এই ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনার কন্টেন্টের নিচে সি ইনসাইড অ্যান্ড অ্যাড সেকশনে ক্লিক করে দিয়ে আপনার ব্যক্তিগত কন্টেন্টকে, জাস্ট আপনার সিঙ্গেল একটা কন্টেন্টকে আপনি অ্যানালাইসিস করতে পারতেন, তখন কিন্তু আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি বারবার আর ঢুকতেন না। বাট ফেসবুক চাইতেছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড ভিজিট করুন এবং শুধুমাত্র আপনার সিঙ্গেল কোনো একটা কন্টেন্ট আপনি অ্যানালাইসিস না করে আপনার প্রত্যেকটা কন্টেন্ট অ্যানালাইসিস করুন। আপনার অল ওভার আপনার কন্টেন্টগুলোকে আপনি পারফরমেন্স টেস্ট করুন, যাতে করে আপনি আপনার ফেসবুকে যে কন্টেন্টগুলো পোস্ট করবেন সেই কন্টেন্টগুলোকে প্রপারভাবে রিসার্চ করে পোস্ট করতে পারেন। আর এই কারণেই ফেসবুক কিন্তু মূলত আপনার কন্টেন্টের নিচে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস লেখাটি রয়েছে, জাস্ট এটিকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে, যাতে করে আপনি প্রতিনিয়ত ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড ভিজিট করেন। তো এবারে চলুন দেখিয়ে দিচ্ছি এই অপশনটা আপনারা এখন কোথায় পাবেন। এই অপশনটা পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি ফেসবুকে আসার পর আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড ওই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে সবার উপরে কন্টেন্ট একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আর এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনার পোস্ট করা সবগুলো ভিডিও বা রিলস এখানে চলে আসবে। এখান থেকে আপনি আপনার যেই কন্টেন্টের ইনসাইট অ্যানালাইসিস করতে চান বা ইনসাইট দেখতে চান, সেই কন্টেন্টের উপরে প্রেস করবেন বা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনাদের সামনে আপনার সেই আগের মতো ইনসাইটটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখন আর আপনি আপনার সিঙ্গেল কোনো একটা পোস্টের ইনসাইট অ্যানালাইসিস করার জন্য আপনাকে কিন্তু সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে। অর্থাৎ ফেসবুক চাইতেছে আপনি প্রতিনিয়ত ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড ভিজিট করেন এবং এইখান থেকে আপনার কোনো ভিডিওর যদি ইনসাইট অ্যানালাইসিস করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখান থেকে আপনার সবগুলো ইনসাইট অ্যানালাইসিস করে আপনি পরবর্তী কন্টেন্ট পোস্ট করুন।